দীর্ঘ ১১ বছর প্রেম, শেষ পর্যন্ত যা গড়ালো বিয়েতে। ধুমধাম আয়োজনে গেল নভেম্বরে বিয়ে হয় দুই যুবক যুবতীর। দুই পরিবারের আত্মীয় স্বজন ব্যাপক আনন্দ নিয়ে বিয়ের আয়োজন সম্পন্ন করেন। কিন্তু পরিস্থিতি মুহূর্তের মধ্যেই পাল্টে যায় যখন ঋষভ রাজপুত এবং সোনালী চৌকসী তাদের বিয়ের অনুষ্ঠানের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে। নেটিজেনরা তাদের শুভেচ্ছা জানানোর পরিবর্তে ট্রোলে মেতে ওঠে। আর এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। ১১ বছর আগে কলেজে পড়ার সময় একে অপরের সঙ্গে পরিচিত হন ঋষভ রাজপুত এবং সোনালী চৌকসী। চলছে দেশের সর্ববৃহৎ প্রযুক্তি মেলা সিটিআইটি মেগা ফেয়ার ২০২৫। চলে আসুন ৮ থেকে ১৩ ডিসেম্বর আইডিবি ভবন, ঢাকা। এক পর্যায়ে ভালো লাগা থেকে শুরু হয় ভালোবাসা। পরে দীর্ঘ সময় প্রেম করার পর গেল ২৩ নভেম্বর তাদের বিয়ে হয়। বিয়েতে বর্ণিল সাজে সজ্জিত হয়ে ভিডিও ও ছবি তুলতে দেখা যায় এই দম্পতিকে। কিন্তু যখন তারা তাদের সবচেয়ে সুখের মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলেন, তখন বরের গায়ের রং নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। ব্যাপক বিদ্রূপের মুখে পড়েন ঋষভ। এমনকি তাকে বিভিন্ন কুরুচিপূর্ণ নামেও ডাকা হয়। ছাড় দেওয়া হয়নি কনেকেও। অনেকেই লিখেছেন তিনি টাকার জন্য বিয়ে করেছেন। একজন লিখেছেন অবশ্যই তার কোনো বাধ্যবাধকতা ছিল। আরেকজন লিখেছেন এমন স্বামী নিয়ে তিনি নিশ্চয়ই সুখী হতে পারেন না। আবার কেউ কেউ তাকে গোল্ড ডিগার বলেও মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছবি শেয়ারের পর পুরো ভারত জুড়ে এই দম্পতি ভাইরাল হয়ে যায়। পরে স্থানীয় সংবাদ মাধ্যম তাদের খুঁজে বের করে এবং প্রকৃত ঘটনা তুলে ধরে, যেখানে ঋষভ রাজপুত বলেন, মানুষের ট্রোল দেখে খারাপ লাগছিল, কারণ বিয়ের অনুষ্ঠানটি ছিল আমাদের জন্য আনন্দের এবং এর জন্য আমরা বহু বছর ধরে অপেক্ষা করেছি। কিন্তু যখন মানুষের প্রতিক্রিয়া দেখলাম, আমি সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম। তিনি আরও বলেন, দীর্ঘ সময় প্রেম করলেও তাদের গায়ের রং নিয়ে কেউ কখনো খোঁটা দেয়নি। কিন্তু নেটিজেনদের এমন বিদ্রূপাত্মক মন্তব্যে তারা ব্যাপক হতাশ হয়েছেন। এদিকে এমন বিদ্রূপ মন্তব্যে হতাশ হলেও নেটিজেনদের এক হাত নিয়েছেন ঋষভ। ট্রোলকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের হতাশ করার জন্য দুঃখিত। আমি কোনো সরকারি চাকুরিজীবী নই, কিন্তু আমি আমার পরিবারের জন্য কঠোর পরিশ্রম করি এবং তাদের একটি ভালো সম্মানজনক জীবন দিতে চাই। সুমনা মুস্তফা, কালবেলা।